মাধব দাস তপস্যা করতে থাকে। ভক্ত মাধব দাসের এরূপ ভক্তি দেখে স্বয়ং জগন্নাথ আসল রূপে মাধব দাসকে দর্শন দেন এবং তাকে খাবার খাওয়ান। এরপর মাধব দাস পুরীতেই থেকে যান আর জগন্নাথ দেবের সেবায় নিজেকে নিয়োজিত করেন। মাধব দাসের শেষ সময় যখন উপস্থিত হয়, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন জগন্নাথ দেব নিজেই মাধব দাসের সেবা করতে থাকেন। একদিন অসুস্থতায় কাতর মাধব দাস প্রভু জগন্নাথকে বলেন, তুমি তো জগতের প্রভু, আমার রোগ নিরাময় করতে পারো না? উত্তরে জগন্নাথ দেব বলেন, মাধব দাস, আমি তো তোমাকে মুক্তি দিতেই চাই, কিন্তু পূর্বজন্মের কর্মফল ভোগ করার পরেই তুমি মুক্তি পাবে। তোমার অসুস্থতার আর মাত্র 15 দিন আছে। এই কথা শুনে মাধব দাস কাঁদতে কাঁদতে বলল, আমার খুব কষ্ট হচ্ছে। ভগবান জগন্নাথ দেব তখন মাধব দাসের বাকি 15 দিনের কষ্ট নিজের উপর নিলেন। এর ফলে মাধব দাস সুস্থ হয়ে উঠলেন আর জগন্নাথ দেব হলেন অসুস্থ। ওই দিন ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা, আর তারপর থেকেই এই সময় ভগবান জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এবং বিশ্রামে যান। সেই ঐতিহ্যই এখনও পালিত হয়ে আসছে। জয় জগন্নাথ।